নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পালং শাকের ঘন্ট নিরামিষ বানিয়ে দেখাবো, ছানা দিয়ে, ছানার বড়া দিয়ে। তো চলুন দেখে নেবেন আমি ছানার বড়া দিয়ে কিভাবে পালং শাকের ঘন্ট রান্না করি। খুবই সহজ এবং সুস্বাদু নিরামিষ পালং শাকের ঘন্ট। প্রথমে আমি পালং শাকগুলো ধুয়ে নিয়েছি। দেখুন 200 গ্রাম পালং শাক নিয়েছি। খুব ভালো করে এটি 6-7-8 বার ধুয়েছি। এটি পরিষ্কার করে, প্রচণ্ড বালি থাকে। অল্প বড় সাইজ করে এবার এগুলো কেটে নেব। এখন দেখুন প্রথমে আমি 2 চামচ তেল নিয়েছি, 4 চামচ দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা, তারপর কালো জিরা, এখন দিয়ে দিচ্ছি একটি বেগুন। বেগুনটা আগে ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি দেখুন একটি মূলা, শিম 3টি, তারপর একটি গাজর আর 5টি বিনস, ফ্রেশ বিনস। তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া 1 বাটি। এটি একটু 2 মিনিট ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হলুদ আর আধা চামচ লবণ। শাকের মধ্যে লবণটা একটু কম হলে ভালো, না হলে তেতো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ আদা কুচি, দিয়ে 2-3 মিনিট ভেজে নিচ্ছি ভালো করে। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পালং শাকগুলি, অল্প বড় সাইজ করে দেখুন কেটেছি। এটি 4 মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে, জল ছাড়াই। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 4 মিনিট হয়ে গেছে। সবগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টি কাঁচা লঙ্কা। হয়ে গেছে শাক রান্না। খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা ছানা, বড়া বানিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুন ভাজা দিয়ে অল্প একটু নাড়িয়ে গ্যাসটি অফ করে দেব। বেগুন ভাজা তো সেদ্ধ হয়ে গেছে, এর জন্য এটি দিয়েই আমি গ্যাসটি অফ করে দেব, আর সেদ্ধ করতে হবে না। খুব দারুণ হবে, এরকম বানিয়ে খেয়ে দেখবেন। অনেকে তো ডালের বড়ি দিয়ে খেয়েছেন, ছানার বড়া দিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব সুস্বাদু পালং শাকের ডালনা ঘন্ট। তো আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পালং শাকের ঘন্ট নিরামিষ। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি চিনি দেইনি কারণ মিষ্টি কুমড়ো মানে অসম্ভব মিষ্টি।
এর জন্য আমি চিনি ব্যবহার করিনি। মিষ্টি কুমড়াটা খুবই মিষ্টি।